আজ বাসায় তৈরি হচ্ছে মজাদার কলার বড়া। তো আজকে এই কলার বড়া বানিয়ে দিচ্ছে আম্মু। আমরা এই বড়ার জন্য বেছে নিয়েছি, এটা কি কলা? রুম্বি কলা। আপনারা যে কোনো কলা, যেমন সবজি কলা, তারপরে অন্যান্য কলা নিতে পারেন, বিচি কলা ছাড়া। তো আম্মু আমি ভিডিও করার আগেই অলরেডি কিছু জিনিস দিয়েছে। আম্মু এর মধ্যে কি কি দিয়েছো? চাউলের গুঁড়া, কলা, একটু চিনি, তারপর লবণ, সামান্য দিলেই। তো ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনি সুস্বাদু এই জিনিসটি তৈরি করতে পারেন। আর এটি খুবই মানসম্মত। তোমার ছবি তুলবো? তুমি একটা গেঞ্জি গায়ে দাও তাহলে। ওকে। তো দাদুকে সাহায্য করছে সারামণি, আর দুই বোন মিলে এই ঘরোয়া পদ্ধতিতে সুন্দর এই বড়াটা তৈরি করছে। তোমার আম্মুর কাছে যাও। এটা কি তেলে ভাজা হবে নাকি সিদ্ধ করা হবে? তেলে ভাজা হবে। তেলে ভাজা হবে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু একটি বড়া, কারণ আমি এর আগে অনেকবার খেয়েছি আম্মুটাতে। আর এর মধ্যে সম্ভবত আরও যে যে জিনিস দেবে আরিফা সেই জিনিসের প্রস্তুতি নিচ্ছে। আমি ধীরে ধীরে সব কিছু দেখাচ্ছি, সাথেই থাকুন। আম্মু কি করো তুমি? দাদুকে হেল্প করছো? কি বানায় দাদু, তুমি বলতে পারো? আমার দিক তাকাও। দাদু কলার বড়া বানায়। কি বানায়? কলার বড়া। করার না, বল কলার বড়া। তোমার কি ভালো লাগে এইসব কাজ করতে? অনেক মজা লাগে। ওকে, আমরা এখন এটাকে ভাজবো, তাই তো? না, আগে ভাজবো না, প্রথমে এমন এমন করে লাগবে অনেক, তারপরে হাসে তেলের মধ্যে দিতে হবে, তাই তো? বলো, সবাই সাথেই থাকুন। সাথেই থাকে। আর আমাদের সাবস্ক্রাইব লাগ দিই। ওকে, আম্মু কিন্তু বড়া ভাজার জন্য প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি যে উনি অলরেডি তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হলেই বড়ার জন্য যে ভর্তাটা করা হয়েছে সেটা ছেড়ে দেওয়া হবে। আসলে মাটির চুলায় গ্রামে যাই রান্না করুক না কেন সেটাই মজাদার হয়ে যায়। শহরে গ্যাসের চুলায় রান্নার তুলনায় গ্রামে মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা। যারা গ্রামে বড় হয়েছেন তারাই এই স্বাদের মর্মতা বুঝবেন। তো অলরেডি কিন্তু আম্মু ভাজা শুরু করে দিয়েছে, আর আমাদের সারামণি তাকে কাজে সাহায্য করছে। আম্মু তুমি কোথায় গিয়েছিলে? তুমি এখন কাজ করবে? তুমি কি রান্না করছো? তোমার চুলায় কিছু দাও, কড়াই দাও। তাহলে আচ্ছা, কড়াই নিয়ে আসো। তো এগুলো কিন্তু এক প্রকার মোমোর মতো দেখা যাচ্ছে। মোমো যেভাবে ভাজা হয় আর তেমনই। ওর আবার আরিফাই তো ভাজে। আজকে আম্মু বলো চল আমরা তোকে নতুন কিছু ভেজে দিই। পুরানোর ভিতরে নতুন আর কি। ভিডিওতে তো আম্মু এর আগে কখনো কোনো কিছু বানায়নি, তো ভিডিওর জন্য উনি নতুন। কি নিয়ে এসেছো? মাশাআল্লাহ, সুন্দর একটা কালার এসেছে। আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে এই সুন্দর একটি রেসিপি, যেটা বানাতে শুধু কলা, চালের গুঁড়ি, চিনি আর পানি এনাফ। তারপর ভেজে নেবেন। খুব সহজে এই হেলদি খাবারটা সকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন। আমাদের বড়া কিন্তু প্রায় হয়ে গেছে।
এখন এগুলোকে উঠিয়ে নেবে। মাশাআল্লাহ, হয়ে গেল আমাদের কলা দিয়ে তৈরি বড়া। তো এখন এটা পরিবেশন করার পালা। দেখি এবার সারামণি কি বলে যে এটা লবণ হয়েছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলোর কালার একবার তৈরি হয়ে গেল আমাদের কলার তৈরি বড়া। আমার মেয়ে খেয়ে বলছে কেমন হলো। তো আমাদের সারামণি এখন রিভিউ দেবে কেমন হলো। আমু খেয়ে দেখো তো কেমন হলো। গরম, ফু দিয়ে খাও, ফু দিয়ে খেয়ে দেখো। কেন একটু পারো, ফুদো ফুদো ফুদো, কাছে নিয়ে ফুদো। কেক খেয়ে কেকের ট্রেতেও করে নিয়ে এসেছে। খেয়ে দেখো বিসমিল্লাহ বলে। আবার ফুদাও, ফুদাও, জোরে জোরে ফুদাও। কেমন হয়েছে বলো মা। খাও, কিসে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। খাও, বিসমিল্লাহ। লবণ হয় নাই। ওকে, সবাইকে টাটা দিয়ে দাও। সবাই ভালো থাকবেন। ওকে, বলো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, লাইক করুন। সুমাদের তো একটা ফ্ল্যাঙ্কিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।